একটার পর একটা ব্যারিকেড ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা, রীতিমতো পুলিশের সঙ্গে হাতাহাতি ধস্তাধস্তি। রুমা, কি দেখছো এই মুহূর্তে? একদিকে মিছিলের অভিমুখ ঘুরলো, তারপর একটার পর একটা ব্যারিকেড সরানোর চেষ্টা। দেখো, মিছিলের অভিমুখ ঘুরে ঠিক যেখান দিয়ে আসছিল, একদম রাইট সাইড দিয়ে আসছিল, ঠিক লেফট সাইডে চলে গেল এবং সেখানে দেখতে পাচ্ছি আমরা একদম ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সাথে ধস্তাধস্তি হচ্ছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে যে মিছিলটা রয়েছে সেটাই এগোতে পারছে না পুলিশের জন্য, কিন্তু এখন দেখতে পাচ্ছি পুরো একদম যারা মিছিলে অংশগ্রহণকারী তারা কিন্তু রাস্তায় রয়েছেন এবং বেশ কিছুটা ধস্তাধস্তি হচ্ছে। কোনোভাবেই কিন্তু এগোতে দেওয়া হচ্ছে না এই মিছিলকে। দফায় দফায় কিন্তু পুলিশ আটকেছে এবং বিভিন্নভাবে কিন্তু তাদের অভিমুখ ঘোরানো হয়েছে। অগ্নিমিত্রা পাল কি বলছেন? ममता बनर्जी डर गई है और ये जो पुलिस देख रहे हैं ना, इनको डीए नहीं मिलता है लेकिन ये चाटुकारिता करता है। आज अभया को एक साल हो गया, विचार नहीं मिला है। ये सरकार के लिए, ममता बनर्जी के लिए सारे सबूत मिटा दिया। आज उनका हम लोग इस्तीफा डिमांड करते हैं हर एक अभया के लिए। आज पश्चिम बंगाल के लोग रास्ते में उतरे और प्रतिवाद करें। মিছিলের অভিমুখ ঘুরে গিয়েছে এবং পার্ক স্ট্রিট থেকে নবান্নর দিকে যে মিছিল এগোচ্ছে, একদিকে অভিমুখ ঘুরলো, তারপর একটার পর একটা ব্যারিকেড কিন্তু আন্দোলনকারীরা ভাঙার চেষ্টা করছেন, আর তাতে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে। রুমা, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে যা দেখা যাচ্ছে সেটা কোনোভাবেই কিন্তু মিছিলকে এগোতে দেওয়া হচ্ছে না। পুলিশ ওখানে রয়েছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা, ধস্তাধস্তি হচ্ছে, কিন্তু কোনোভাবেই কিন্তু পুলিশ এগোতে দিচ্ছে না। এবং সবথেকে বড় কথা, পার্ক স্ট্রিটের মোড়ে কিছুটা আগেই কিন্তু এই মিছিল আটকে দেওয়া হয়েছে। ধর্মতলা থেকে যখন এই মিছিল এগোচ্ছিল বিভিন্নভাবে বিভিন্ন নিউ মার্কেটের কাছে, আরেকটু এগিয়ে পার্ক স্ট্রিটের কিছু। রুমা, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। এরই পাশাপাশি ডান দিকে দেখতে পাচ্ছেন হাওড়া ময়দানের ছবি। চারিদিকে শুধু জাতীয় পতাকা হাতে আন্দোলনে, নবান্ন অভিযানে যারা অংশগ্রহণ করেছেন তারা, এবং একটাই শুধু স্লোগান উঠে আসছে যে উই ওয়ান্ট জাস্টিস এবং দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবিকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে পার্ক স্ট্রিটের সামনে। পুলিশ এই পরিস্থিতি সামাল দিতে রীতিমতন হিমশিম খাচ্ছে। আমি আরেকবার রুমা পালের সঙ্গে কথা বলবো, তার কারণ পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছেন আন্দোলনকারীরা। রুমা, দেখো, জানিয়ে রাখি, মিছিলকারীরা যারা রয়েছেন, আন্দোলনকারীরা তারা এগোবার চেষ্টা করছেন, কিন্তু পুলিশ এখানে যথেষ্ট সংখ্যক রয়েছে। একদম জরিনা ক্রসিং, ধর্মতলা থেকে যেখান থেকে মিছিল বেরিয়েছিল সেই মিছিল থেকে ধাপে ধাপে কিন্তু পুলিশের সংখ্যা প্রচুর সংখ্যায় ছিল এবং সেই পুলিশ কিন্তু আটকানোর চেষ্টা করছে। এবং এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, মিছিলকে আটকে দেওয়া হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং অবশ্যই জাতীয় পতাকা হাতে এই মিছিলের অংশগ্রহণকারীদের তাদের একটাই দাবি। 1 বছর হয়ে গেল আরজিকর ঘটনায় তাদের বোনের কিন্তু এখনও জাস্টিস, বিচার হলো না এবং সেই কারণে তারা নবান্ন অভিযানে যাচ্ছেন। তাদের একটা স্লোগান দিচ্ছেন তারা, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সেই স্লোগান নিয়েই কিন্তু এগিয়ে চলেছে সাধু সন্ত থেকে শুরু করে এবং অবশ্যই যেমন শুভেন্দু অধিকারী রয়েছেন, আবার বাবা মা রয়েছেন, অন্যদিকে মিছিলে অংশগ্রহণকারী বিভিন্ন জেলা থেকে মানুষজন এসেছেন, কিন্তু এই মিছিলকে কিন্তু আর এগোতে দেওয়া হচ্ছে না। পার্ক স্ট্রিটে কিছু আগেই কিন্তু আটকে দেওয়া হয়েছে এই মিছিল এগোতে পারছে না, পুলিশ আটকে দিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছিল প্রথম থেকে যে মিছিলকে কিন্তু এগোতে দেওয়া হবে না, কারণ এত সংখ্যায় মানুষজন আছেন, সেখানে কিন্তু অবশ্যই আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। সেই কথার মাথায় রেখেই কিন্তু পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছিল এবং কোনোভাবেই কিন্তু এই মিছিল আর এগোতে দেওয়া হচ্ছে না। রুমা, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। এই মুহূর্তে পার্ক স্ট্রিটের বুকে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে যে ব্যারিকেড পুলিশের তরফে করে দেওয়া হয়েছে, পুলিশ বনাম আন্দোলনকারীরা, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতি মুহূর্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। একদিকে জাতীয় পতাকা হাতে আন্দোলনকারীরা, ব্যারিকেডের উল্টো দিকে হচ্ছে উর্দিধারীরা।